যে একটু দেখে শুনে হাট দেখে শুনে হাট না জীবনে হুঁশ বুদ্ধি হবে না আর দেখেছো এখানেও আইসা যদি বেটি ছেলে তা আমাকে এবাকে পিছন থেকে ডাকে তা আমি খোলাতে আইসা কি করবো ভালা এই বেটি ছেলে এই আরে তুই কেন এখানে আমি কেন এখানে এই তোর সাহস কত বড় হয়েছে তুই হাকে চাপাই নবাবগঞ্জে ফেলে তুই একলা একলাই খুলনা চলে আসবি আমার সাহস এখন মেলা বড় হয়েছে রে এই বেটি ছেলেটার দায়িত্বে নানা নানি রে আমি চাপাই নবাবগঞ্জে থাকতে পারিনি যখন দেখলু যে ছুরি আমার রেঞ্চে আর নাই মানে হারার কথা শুনে না তখন আমি উন্নয়নের নানা যে মোস্তাফিজুর নানা আছে নানাকে আমি মোবাইল করলু নানাজি আমার দুঃখের আর আমি সইতে পারি না তো আমার দুঃখের একটু উন্নয়ন করো নানা তখন হাঁকে মেলাতে দেখেছে আর আমার উন্নয়নটা করে দিবে আর এ ছুরিও কোন টাকা খবর পেলেছে এই ছুরি এই নানা তোকে মিস কল মেরেছিল নাকি কাকে তোকে নানা হাকে ডাইরেক্ট কল দিয়েছিল তোকে কল দিয়েছিল হ্যাঁ তোকে কল দিয়ে কি কইছে হাকে কইলে যে তুই না আসলে এখানে বুধাকে চাপাই নবাবগঞ্জ থেকে নিয়ে আসা সম্ভবই নাই তাই নাকি কইছে যে যদি মাথা না আসে তাহলে কি কান আসবে নানা মাথা আসবে নানা খুব বিচক্ষণ লোক রে এই কি তোর ঘরে এখনো কেউ হয়নি আমিও যাইনি বোঝা খানটা নামা লেগে গেলে কি করবি দেখো দেখো যে নানা নানি একই কয় আপন জিনিস বোঝা হাতে আমার মাথায় আর ওখানে ওর কইয়া ফাইটে গেছে বোঝাটা নামায় আমি হ্যাঁ নামা এই কথা চাপাই নবাবগঞ্জ থেকে যেহেতু চলে আলি খুলনা চলে এসছিস তো এখানে তোকে যে নানা ডেকেছে ওই নানা উপস্থিত আছে তুই জানিস শুন কহা খালি হাকে মোস্তাফিজুর নানাই কল দেয়নি হাকে পঙ্কজ নানাও কল দিয়েছিল ও নানা যে কোন দিকে আছে ভালো আমি এতগুলা মানুষের মধ্যে ধরে হারিয়ে দিয়েছি হাত চাটতে কহা হাত চাটতে কহা হাত চাটতে কহা আমি জানি যে নানা হারাগা দিকে এখন বসে আছে নানাজি কি কহবো যে নানা দুঃখের কথা যেমনি শুনেছি যে সুন্দরবনে মেলায় মেলায় বাঘ আছে তখন আমি আর চাপাই নবাবগঞ্জের তোয়াক্কা করিনি চলে এসেছি যে চাপাই খুলনার সুন্দরবনে হাকে তোমরা একটু সুন্দরবনের রাস্তাটা হয় দেখিয়ে দিবে আর নাহলে মোস্তাফিজুর নানার পা হাতের আর বিয়াটা দিয়ে দিবে কি কয়েছো যে নানা নানি ও বিয়া করে পয়সা আছো তো আমার দুঃখটা তোমার বুকে দাগ কাটে না খালি একবার দেখো শীতের দিনে কিভাবে কদিন কাটাইছিল খালি মনে করে দেখো তাইলে এই গুড়া যন্ত্রণাটা বুঝতে পারবে তাহলে এখন কি করতে হবে কইছিস ওই নানা গান না শুনলে তোর বিহার কথা দিবে না গান গালা শোনা একটা নানাকে নানাকে গান শোনাবো হ্যাঁ পঙ্কজ নানাকে আমি সেদিনকে কইলু নানাজি তুমি তো জানো আমার দুঃখের কথাটা চাপাই নবাবগঞ্জে গেছিলে তো নানা আগে একটা কথা কয়েছে গুধা তুই জানিস গুধি কি রে তুই যখন নিজের পায়ে দাঁড়াইতে পারবি তখন তোর আমি কাজখানা করে দেবো ঠিকই কয়েছে হ্যাঁ কিন্তু নানা একটা মিথ্যা কথা কয়েছে কি মিথ্যা কথা কয়েছে আমি কি নানার পায়ে খাড়িয়ে আছি যে নানারা তোমরা গো তা আমি তো আমার পায়ে খাড়িয়ে আছি এই খেপা কোন থেকে আধুসা নিজের পায়ে দাঁড়া মানে তুই যে বিয়া করবি একটা কোনো কাজ কাম করতে কয়েছে বহুকে খাওয়াবে কি এই হা করে খাবে ও ওকে কেন আমি খাওয়াবো আরে আপনা কোন থেকে হা করি তো খাবে কিন্তু ইনকামটা করতে শিখতে কয়েছে শুন এ পরবর্তী তো আর যে RNTP প্রকল্পে নানারা দিচ্ছে হ্যাঁ শোন এই যে এত বড় একটা মেলা হয়েছে তুই কি জানিস যে মেলাটা কি কারণে হয়েছে কি কারণে হয়েছে একমাত্র গুধার লাগে তোর লাগে ওই নাহার নানি হাকে কয়েছে গুধা তোর 1 টাকা খরচ করতে হবে না সব দায়িত্ব হারবে ওই নানি কহেছে হ্যাঁ ওই কহেছে না তুই ওপর পড়া হয়ে নিজে নিজে কহছিস ওপর পড়া হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছিস কি না কহা এই আজকে একটা পুষ্টি ক্যাম্পেইন হয়েছে ওই লাগে এটা হচ্ছে ইনস্টল করেছে প্যান্ডেল আছে এই ছুরিকে আমি মেলায় 4 লাখ মনে করতাম কি না কেন কোন আদর্শী বেটে ফেলার সাথে আমি এত প্রেম করছি ভালো আমি আদর্শী হয়ে গেল এই ছুরি পুষ্টি মেলায় দুপুরে কি খাওয়াছে খিচুড়ি তার সাথে কি ছিল তার সাথে তোর মুরগির মাংস ছিল বিয়া বাড়িতে কি খাওয়ায় ও তুই ওটা
তো বিহা বাড়ি মনে করে লেছিস নিজে নিজে। চ্যাংড়া পিলার মধ্যে ঘুরে ঘুরে বাতি হ্যাঁ, আর ঢং করতে হইবে না, গান ধর একটা। গান ধরবো আছিস? হ্যাঁ, লে ঠিক আছে। নানাকে তো দুঃখের কথা মেলায় কহনু কথায় কথায়, এবার গানে গানে দুঃখের কথা কইছি। নানাজি, এই যে শীতের রাজ্য আছে জি নানা, একবার খালি তুমি 25 বছর তোমার বয়স থেকে যোগ করে দাও, এই কাঙ্গালের কষ্টটা বুঝতে পারবে জি নানা। তো আমি দুঃখে দুঃখে কইছি আমার গানের কথাটা, ওদিকে মোস্তাফিজুর নানা দেখছে। ও আমি ও বউ ছাড়া পালপুরা থাম, চুপ। চুপ গানটা গানটাও ঢং নাই। কানব কেমন করে ধন থাকবে রে? সেদিন আমি মরতে গেল একটা নদীতে, যে রূপসা নদী আছে না, ওখানে মরতে গেল। দিয়ে? যেমনি পাটা ওখানে ডুবাইছি, হ্যাঁ, তেমনি দেখছি কিলবিল করছে চোখে। দিয়ে কি করলি? আমি তখন পালিয়ে এলু। এরপরে যখন মনে করলো না হার ওখানে আর মরণ হলো না, দিয়ে? একটা গাছে দেখছি কোনো পাতা নাই, হার মতনই কাঙ্গাল হয়ে আছে। হ্যাঁ, তখন আমি কইছি এই গাছটা আমার লাগে উপযুক্ত, মানে মরার লাগে। যেমনি দড়িটা বান্ধাছি ওপরে গুদি, দিয়ে? তেমনি দেখছি মেলা গেল বিল পিঁপড়ে, বুঝতে পারলি কিলবিল কিলবিল করছে। এই ছেড়ে, এই। কি? তুই তো মরতেই গেছিস, তো একটি জোকি আসুক আর পিঁপড়াই আসুক। হাকে কি খাবার পেয়েছিস? কেনে? হাকে পিঁপড়াতে কামড়াইলে হাকে লাগবে না ভালা? এই মরে গেলে লাগলে কি আর না লাগলে কি? আমি মরবো না তো কইছি শুন। কহা? তোরা হাকে ডাকিস না কোথা তোরা, নানা আমার দিল নারী হাবোরা। বেহুদা কোন ঠেকা কামের বেলা লয়, আর সেখানে সেখানে এসে ধাতিং করে লাগছে বাড়াইছো। আচ্ছা, পাইছো কি? তোমার মনে ছিল কিরে তুমি চাপাই নবাবগঞ্জ ম্যাডাম হলো না, তুমি খুলনা তো চলে এসছো। হ্যাঁ? আহ, মারবো না কেন? কেন মারবে? এখন কাজ কামের সময়, আমার জমিতে পানি পড়েছে, আমি একলা হাল আছি। তোকে কোদলা কামগুলা করতে হবে না, বিছুন মারতে হবে না, ভুই লাগাইতে হবে না। কোদলের কাম করবো? হ্যাঁ, কিসের লাগে আমি কাম করতে যাব? কিছু যদি না করি তো খাবে কি করে কহা তো? খাবো তো তুমি কহো। তোমার সংসারে কয়টা বহু? কার? আজকে কিন্তু হিসাব হয়ে যাবে যে নানা নানিরে যদি তিরিবেরি করো, আগে কিন্তু কিস্তি ভাগ করে নিব। এই, হিসাব করে কথা কহা। কি সংসারে খারিস না কেন? সংসারে খাটবে কেন? তোমার এক এক করে 3টা বিয়ে, 3 খান পর বেটি ছেলে লিয়া তুমি শুইতে থাকছো। খাবো কইতে দাও। আর আমার ওই সংসারে কি আছে কি নানা যে আমি খাটবো? তোর তো তোমরা কহো। ঘর বাড়ি আছে, তো নানি আছে, হ্যাঁ। গরু বাছুর আছে, তোরই তো সব কিছু। হ্যাঁ, তাহলে আসল জিনিস খাটাই তো নাই। কি নাই? এই আমার বহু তো নাই। এই লাগে তুমি কান্দে বেড়াইছো? নানাজি শুনো, কি? বিহার কথা যখন মনে হয়েছে জি না, হ্যাঁ, তখন মনে হয়েছে কি হয়েছে জানো? কি? আমি মনে হয়েছে পালিয়ে চলে যাই। বেহুদা কোন ঠেকা। এখানে কিসের গান গাছিলি? কিসের গান গা আছে? ওই যে আগা দিকে দেখো পঙ্কজ নানা বৈশা আছে। শুনো, নানাকে তুমি চিনো নাকি? বেহুদা কোন ঠেকা। কিভাবে চিনলে? নানাকে আমি কোলে পিঠে করে মানুষ করবো। কি? নানাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছ? হ্যাঁ হ্যাঁ, তো নানাকে বাদে তুমি ওই যে কাজের লোক ছিল নাকি? যেটা মনে করিস করলি, আমি দেখাশোনা করতাম। দেখাশোনা করতে? তো শুনো না, হ্যাঁ। যে এত বড় মেলাটা কেনে হয়েছে, আর এই যে নানা নারীরা কেনে আসছে, সেটা আমি তোমাকে গানে গানে কইছি, তুমি পারলে হাতে ধরো। হ্যাঁ, তো হাত থেকে দেরি করিস না। নানা ফল মূল শাক সবজি করি উৎপাদন শরীর সুস্থ রাখতে পুষ্টি শক্তি প্রয়োজন। রান্না বেশি ফল মূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। কি বুঝলে? থাম থাম থাম। এই শাক সবজি যদি এত পুষ্টিগুণ থাকতো, হ্যাঁ। তাহলে মানুষ আর মাছ গোস কিনা খাইতো না। মানে থাকে বোকা বুঝাছি। তোমাকে কি বুঝাইছি হবে?
তোর ওস্তাদ কেটা? আমার ওস্তাদ এমনি শাক খায় খায় আর দিন থেকে আমার লাইতে সিটলা পড়ে গেল। হ্যাঁ। তো দানি করে করে পাটের শাক আর পাটের শাক আর সহ্য হয় না। আবার তুই শাকের কথা বলছিস আমাকে। একটু দেখো। আচ্ছা তোমাকে আমি শাক খাওয়ার কথা বলছি, কিন্তু এক শাক যে তোমাকে প্রতিদিন খেতে খাওয়ার কথা কয়েছি হবে? কত পারা যায়, কত খাওয়া যায়? আরে নানা শুনো না তুমি, হ্যাঁ তোমাকে যে শাক সবজি খাইতে কইছি তাহলে তোমাকে পরিবর্তন করে খাইতে হবে। আজকে তুমি লাল শাক খেলা, হ্যাঁ তারপরে দিন তুমি পালং শাক খেলা, হ্যাঁ তারপরে তুমি সজনা শাক খেলা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কলমু শাক খেলা। এক এক দিন এক একটা পরিবর্তন করে খাইতে হবে, তাহলে তো শীতলা পড়েও না। তাই নাকি? তো বুঝতে পেরেছো না? হ্যাঁ ভাই। হ্যাঁ না তো বলছি। হ্যাঁ না, না, না। দেশি ফল শাক সবজি পুষ্টি যোগায় সারা করছি। ফল শাকসবজি করি উৎপাদন, শরীর সুস্থ রাখতে পুষ্টি শক্তি প্রয়োজন। রান্না দেশি ফল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। রান্না দেশি ফল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। দেখো দেখো ঠেকা কাজের বেলা লাফে দেখো না। শোন, একটা যে গুরুত্বপূর্ণ কথা কহছি, সে কথাটা হাঁকে একটু বুঝিয়া কহা। আমার সাথে নানা নানিরা শুনবে। হাজি নানা, হ্যাঁ এই মাইক্রোফোনে মনে হচ্ছে হার মতন কাঙ্গালজি কথা শুনে। না না ঠিকই আছে। নানাজি, হ্যাঁ। যে কথা কহছো, হ্যাঁ 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 এই যে ধরো তোমার বাড়িতে যে জায়গা তুমি কইলে যে মাছ মাংস খাইতো না, তোমাকে মাছ মাংস খাইতে হবে, কিন্তু এই যে শাক সবজির কথাটা কহছি এটাও তোমার থাকতে হবে। মানে শাক সবজিতে পুষ্টিগুণ আছে। আছে। এখন তুমি যে কথা বলি যে পুষ্টিগুণের কথাটা, হ্যাঁ 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 তুমি তো জানো যে মাছ মাংসতে কি পরিমাণ পুষ্টিগুণ আছে। হ্যাঁ 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 এখন দেখো যে এখানে আমরা মা বোনেরা যারা আছি, আছি। অধিকাংশ মা বোনেরা জানে যে শাক সবজিতে কি পরিমাণ তোমার পুষ্টিগুণ আছে। হ্যাঁ 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 তাহলে এখন তোমাকে জানতে হবে। জানতে হবে, অবশ্যই জানতে হবে। এবার তোমাকে কিছু কথা আমি তোমাকে কইছি, শুনেলাম। হ্যাঁ হ্যাঁ কথা থাকবে। এই যে আমি তোমাকে ফুলকপির কথা বলছি। হ্যাঁ ফুলকপি কিন্তু একটা শীতকালীন একটা সবজি। সবজি, হ্যাঁ। এটাতে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে ভিটামিন আছে। আচ্ছা। ভিটামিন এ, বি, সি, হ্যাঁ হ্যাঁ তারপরে পটাশিয়াম, তারপরে খনিজ, ও, এই জিনিসগুলো আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে যে কয়লার কথা কহি তোমাকে, কয়লাটা কিন্তু মেলায় তিতে তিতে লাগে, আচ্ছা। কিন্তু তিতা করে অনেকে জানে না এর গুণাগুণ কত। মেলা যেন খাইও না। মানে জনা খাই না, কিন্তু এটা ভুল ধারণা না। যে যে গর্ভবতী মা বোনের কথা কহি, হ্যাঁ 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 যার বুকের মানে ই কম হয়, কি কয় ওটা কি জানো? হ্যাঁ? মানে বাচ্চাকে খাওয়াইতে পারে না, হ্যাঁ 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 ওই মা বোনেরা যদি এটা তোমার হচ্ছে বাইটা খায়, মানে এটা ভর্তা করে খায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই মা বোনের যে যন্ত্রণা আছে ওটা দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে। তাহলে বুঝো তিনটা করে কিন্তু আমরা হেকানত করছি। ও, তারপর যে মিষ্টি কুমড়ার কথা বলছি, হ্যাঁ 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 মিষ্টি কুমড়াতে তুমি তো বুঝো কি কি আছে। হ্যাঁ। তারপরে না না এই জিনিসগুলো তোমাকে এক এক করে বুঝতে হবে। তাইলে কিন্তু কোথায় চাষি মাছ টাছ খাইতে হবে না? এর দেড় লোক কেনা খেতে হবে না। তাইলে তুমি প্রতিদিনের খাদ্য তালিকা একটু পরিবর্তন করলে, আজ মাছ খেলে, কালকে গোস খাবে, হ্যাঁ তারপরে দিন তুমি হচ্ছে যে ডিম খাবে। হ্যাঁ খাবো। এভাবে করে পরিবর্তন করে খাইতে হবে। তাই নাকি? হ্যাঁ, আরো কিছু কথা আমি তোমার গানে গানে করছি, তুমি শুনালে। বাঁচতে হইলে জানতে হইলে সুস্বাস্থ্য সারে দেহ মন ঠিক থাকে, না থাকে যারো পালা। শাক সবজি খাইলে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শাক সবজি খাইলে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতা দিবে পরিবারে থাকবে অভাব অনটন। কি বুঝলে? একটা গুরুত্বপূর্ণ কথা বলি না ভাই। আমি বোঝা সবসময় গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ? কই। আমি তো এরকম চিন্তা করে কখনো দেখিনি। হ্যাঁ, আচ্ছা এখন তুমি কহ হ্যাঁ। যে সুস্বাস্থ্যটা কাকে কয়? হ্যাঁ, যাকে শরীর স্বাস্থ্য ভালো, হ্যাঁ? একটু হৃষ্টপুষ্ট, ওকে বড় বড় ভদ্র লোক। ওকেও মাগে এটা হ্যাঁ দেড় লোক এ নিজে খাইয়া ভুঁড়ি মোটা করে দিয়েছে, আর বেশি বেকার বেকার করছে। কেনে? সুস্বাস্থ্য ওইটা লয় কি না না, সুস্বাস্থ্য হইলো সেটাই হ্যাঁ। যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, রোগ বালাই থাকে না, একটু কাজ করতে গেলে এরকম করে না। এটাই হচ্ছে সুস্থ দেহ, বুঝতে পারলাম? হ্যাঁ। সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের অধিকারী। হ্যাঁ, আর খালি মোটা তাজা হলে ভুঁড়ি বড় হলো সুস্বাস্থ্যের অধিকারী নয়। লয় তার ভিতরে হ্যাঁ। রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, থাকতে হবে, শক্তি থাকতে হবে, থাকতে হবে। হিকমত থাকতে হবে। ওকে মাগে ওই একই কথা তো হলো। ও, একই কথাই বলছি। তোমার কথা শুনে আমার একটা কথা মনে হয়। কি কথা রে ভাই? আশা না না,
এই যে তুমি দেখতে এত সুন্দর একটা হচ্ছে স্টল, হ্যাঁ ওইদিকে মেলায় গেলা তোমার হচ্ছে এক এক জিনিস, তোমার এক এক পদের খাবার আছে। হ্যাঁ তাই তো রে ভাই। তোমাকে খাবারলে আমি কিছু কথা কই, আচ্ছা কোহা কোহা। মানে তুমি প্রশ্নই বুঝতে মানে ভেবে নাও। হ্যাঁ 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 আচ্ছা এই যে ধরো এই যে বেগুনের রং যদি বেগুনি হয়, হ্যাঁ 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 এই কলমার রং যদি কমলা হয়, কমলা রং কমলা। হ্যাঁ হ্যাঁ তাহলে কালো গায়ের দুধের রং কি? কালো গায়ের দুধের রং কেমন হবে? হ্যাঁ তাই তো রে ভাই, কালো গায়ে দুধ, বেগুনি রং বেগুনি, হ্যাঁ। কমলা রং কমলা, হ্যাঁ। তাহলে কালো গায়ে দুধ। হ্যাঁ আচ্ছা তুই কথা দেখি। আমি তো জানি তুমি পারবে না। আজ এই কালো গায়ের দুধ তো হোয়াইট হবে। বেহুদা কোন জায়গা, দুধ তো হয়। ওটাই তো সাদা হোয়াইট, হোয়াইট সাদা। তো নানাই যে কচি যে দুধের কথা কইল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুধ হলো আদর্শ খাবার। আদর্শ খাওয়া এই দুধ তোমার প্রত্যেকদিন এর একটা খাইতে হবে। খাইতে হবে। হ্যাঁ, তার মধ্যে নানাই যে ডিমের কথা কহছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ডিমটা হলো পুষ্টি বড়ি। পুষ্টি বড়ি। এই যে মা বোনেরা যারা আছে, হ্যাঁ। এই এদের লেগে পুষ্টি বড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝলি তোর কথাটা? হ্যাঁ সবটাই সত্য, কিন্তু গরিব মানুষ, আমরা চাষা ভুষা মানুষ, হ্যাঁ। দিন খাটি দিন খাই, হ্যাঁ তাইলে এগুলো কিনে খাবো কেমন করে কহতো? ওরে দেড় লোক এই লেগেই তো আর কাছে RMTV প্রকল্পে নানারা কইছে। কি কইছে? কইছে তোমার বাড়িতে যে জায়গাটা আছে, মানে তোমার হচ্ছে কানটাতে যে জায়গাটা আছে, গলিতে যে জায়গাটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুকুর পুষ্কুনির আশেপাশে যে জায়গাটা আছে, ওই জায়গাটা প্রতি ফেলা থিও না। ও দুটা কদুর গাছ লাগাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটা কলমুর গাছ লাগাও, লাগাবো। দুটা তোমার হচ্ছে যে ঢেঁড়সের গাছ লাগাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম শাকসবজি গালা চাষ করো। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু নানাজি এক ঝাড় কলা থাকলো, হ্যাঁ। পেঁপে থাকলো, থাকলো। পুঁই শাক থাকলো, হ্যাঁ। পাট শাক থাকলো, হ্যাঁ, হ্যাঁ। আলু বেগুন টমেটো। হ্যাঁ। থাম থাম থাম, এগুলা কথা যখন বলি তাহলে আমার মনে একটা সাজ জায়গা গেল। কি সাজ জাগলো? আমিও সবজি বাগান করব, হ্যাঁ করবা সবজি চাষ করব। তো করো, সমস্যা কি? খারাপ হবে না, ভালো হবে কোচি। এটা এক ব্যাগে ভালো হবে। যত পুঁজি লাগে আমি দিব। আহ দরজা আমি বেগুন তুলবো, তুলবে আলু তুলবো, তুলবে তারপর টমেটো তুলবো, তুলবে ফুলকপি তুলবো। হ্যাঁ। তাহলে তুই কি করবি? আমি হ্যাঁ আমি কি করবো? গেলে বেচতে যাবো। হ্যাঁ বেহুদা গুণকার, হ্যাঁ। তুই বসে বসে পটল তুলবি। তোমার মনে এই ছিল তো নানাজি যে কথাটা কহছিল, হ্যাঁ। যে হারাকে যদি কিনা খাওয়ার মানে সমর্থ না না থাকে, থাকে, তাইলে হারাকে উৎপাদন করে খাইতে হবে। খাইতে হবে। বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ তাই তো করছি। হে নানা দেশি ফল মূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। এই ফলমূল শাকসবজি করি উৎপাদন, শরীর সুস্থ রাখে পুষ্টি শক্তি প্রয়োজন। নানা দেশি ফলমূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। নানা দেশি ফলমূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। নানাজি হারে বুধা, কহ কহ। তুই যে কথা গালা কহলি খুবই তো গুরুত্বপূর্ণ, হ্যাঁ কিন্তু আমরা হয়েছি কিরকম জানিস? কিরকম? যে একটা পয়সা যখন পকেটে হয়েছে, হ্যাঁ। তখন হাট ঘাটে যাই আমরা শাক বাগুন কিনতে লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছি। হ্যাঁ, যে শাক বাগুন কিনলে মানুষের কি করবে? কি করবে? যে ওর বেটা চাকরি করছে, হ্যাঁ। তারপরে ওই শাক বাগুন কিনছে, শাক বাগুন। আলু কিনছে, টমাটোল কিনছে। হ্যাঁ। আর যখন মাছ গোস কিনে নিয়ে যাবে, তখন মানুষের কবে যে না পয়সা আলা লোক, ভালো লোক, মানে সম্মান বাড়বে। এই চোখে লজ্জায় আমরা ধরতে শাক সবজিটা দূরে হয়ে যাচ্ছি। কিন্তু আসলে না, হ্যাঁ মাছ গোস খাইবে খাও, খাবে খাও। কিন্তু এই শাক সবজি এগুলো কিন্তু খাওয়াই লাগবে। এ, তোমাকে একটা কথা কই। এই নানান পদের শাক সবজি, হ্যাঁ এই ধরো দিনে তোমার হচ্ছে 5 ধরনের খাবার তোমাকে খাইতে হবে। যেমন দুই একটা ইনজাম ফুলতে দেখি। এবারে দেড় হলো ওটা ইনজাম্পল নয়, তাহলে কি? ওটা হলো এক্সাম্পল, মানে উদাহরণ। এই বুধা, হ্যাঁ এই যে তোর নানা যে খুব হচ্ছে ইংলিশ ঝাড়ছে, হ্যাঁ। তুই কি জানিস যে আজকাল তোর নানা ইংরেজি নিয়ে গবেষণা করছে? ওই ইংরেজি নিয়ে গবেষণা করবো? হ্যাঁ, ওই বিশ্বাস না হলে তুই ধরে দেখ তোর নানাকে। কি কইছে ইংরেজি? আহ, এগুলা কি কইছে? ওটা ফের কেটা? হ্যাঁ, ওটা আমার জিনিস, আহা, ওটা আমার জিনিস। বেরি ছেলের মতন লাগছে। বেটি ছেলে বেটাতে কি হবে? হ্যাঁ, হ্যাঁ। খালি বেটি ছেলের মতন লাগছে। হ্যাঁ, তো কহা। হ্যাঁ কৌচুলু, বাবা। যে শুনো, হ্যাঁ। তোমাকে আমি যে কথাটা কৌচুলু, কি কথা হ্যাঁ। কৌচুলু জি? এই যে পুষ্টির কথা কহছিলি। এই যে ধরো একটা শাকের কথা কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল শাকটার কথা কই বা পালং শাকের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালং শাককে নানা পুষ্টির ভিতরে সবচেয়ে সেরা ভাবা যায়। তাই নাকি? এই শাকটাতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আছে, পটাশিয়াম আছে। তো নানি শুনো না জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীরের আয়রন মানে শরীরের রক্ত
মানে বৃদ্ধি করার লেগা মানে বৃদ্ধি করার লেগা এই শাকটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলি? তারপরে যে সজনা শাকের কথা কই আমি, এই সজনা শাকটা যারা গর্ভবতী যে মা বোনেরা আছে 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 এর লেগা খুবই গুরুত্বপূর্ণ, তাই নাকি? বুঝতে পারলে? কারণ এই যে আর কি গর্ভবতী মা বোনেরা আছে আর কি বিভিন্ন সময় এই যে শরীরে শক্তি পায় না, পাই না। শরীরে মনটা খারাপ হয়ে থাকে, আনমনা হয়ে থাকে, কাজ করতে মন বসে না। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসগুলা তো আমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে না, কি কইছো? তার মানে একটা কথা আছে রে ভাই, কি এখনো গ্রামের কিছু মানুষ কিভাবে জানিস, কি যে যারা পুয়াতি হ্যাঁ। তারাকে ভালো মন্দ খাওয়ালে নাকি ওই বাচ্চা হৃষ্টপুষ্টি হয়ে যাবে, বাচ্চা হতে কষ্ট পাবে, মা মরে যাওয়ার সম্ভাবনা, তার লেগে কিন্তু এখন মেলা মানুষ ভালো মন্দ খায় না। এটা ভুল ধারণা। তুমি আর কাছে কথা শুনো, এই ধারণা থেকে হারাকে বাইরে আসতে হবে। আসতে হবে। কমপক্ষে 2 থেকে 3 মাস পর পর ডাক্তারের কাছে হারাকে চিকিৎসা করতে নিয়ে যেতে হবে। তাই নাকি? কেন নিয়ে যাবে তুমি জানো? কিনে দিতে হবে। একে তোমার পেটে যে ছেলেটা আছে ওটার খবর নেওয়ার লেগে, হ্যাঁ, হ্যাঁ। আর একেতে যে মা গর্ভধারণ করেছে হ্যাঁ, ওই হ্যাঁ। মায়ের লেগে। তাহলে বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। তাই তো খুশি। নানা দেশি ফলমূল শাক সবজি খুশি চোখা সারা খুশি। ফলমূল শাক সবজি করে উৎপাদন শরীর সুস্থ রাখে পুষ্টি শক্তি প্রয়োজন নানা দেশি ফলমূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ নানা দেশি ফলমূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। আচ্ছা, হ্যাঁ। এই যে দেশি ফল করছি, তো দেশি ফল কোনগুলো কথা বলছিস? আরে হলো দেশি ফল। এই হ্যাঁ, তুমি জানো না আজকে কি বার? এই বেহুদা কুণ্ঠকার, কি? ফল 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 কে খায়? হ্যাঁ, ফল খাই পোক পাখালিতে। এই তো তুমি একটা তোমার হচ্ছে ভুল ধারণা। হ্যাঁ পোপ্পা খালি খাবে কয়ে যে তুমি 3 বছর থেকে একটা ফলও কেনো না। হ্যাঁ এই যে হারে এখানে যে নানা নানিরা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই নানা নানির মনে একটা ধারণা কি আছে জানো? কি আছে? যে যে বিদেশি যে ফলগালা আছে হ্যাঁ এই এগুলার ভিতরে বেশি পুষ্টিগুণ আছে। হ্যাঁ, কিন্তু নানা নানি তোমরা একটা জিনিস দেখো যে তোমার টমেটো যেটা হারা চাষ করি চাষ করি, এটার ভিতরে প্রচুর পুষ্টিগুণ আছে, তাই নাকি? এটা তো জানো নানা নানিরা। ও, তাহার পেয়ারা যেগুলা আছে, পেয়ারাতে কি আছে সেটাও তো তুমি জানো। তাইলে একটা আপেল না খায় যদি আর একটা পেয়ারা খাই, হ্যাঁ, যদি হ্যাঁ। পেয়ারা না খেতে পারি 5 টাকা কেজি টমেটো এটা যদি একটা খাই, খাই। একটা বড়ই খায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাইলে কি তুমি কইছো যে তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে থাকবে? ও, কিন্তু কথায় আছে না যে গাছের বেটি পোটা পড়ি, হ্যাঁ। এগুলো আমরা দাম দিই না, হ্যাঁ। আর আপেল আঙ্গুর লেহারা মাঝে থাকছি, মেধা থাকছি। বুঝতে পারলি? একটা তোমাকে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা কোথা দেখি? এই যে কয়দিন আগে তুমি আমার ছোট মামুকে নিয়ে খুলনা হসপিটালে থাকলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে তোমার কত টাকা লস হলো আর কি কারণে লস হলো তুমি জানো? আর কইস না, কি কপাল খারাপ, কেমন করে? বুঝতে পারলি? ওহ, যার কপাল খারাপ কিভাবে বুঝবি? কিভাবে বুঝবো? ওই যে ওই লোকটা কপাল খারাপ, এটা বুঝবি কিভাবে? আরে কপাল খারাপ কিভাবে বুঝবো সেটা তুমি কহে নাও না। আর এক উপায় আছে। কিসের উপায় তখন আছে? দেখবি যে সাদা পোশাকের রং উঠছে, হ্যাঁ? তখন সাদা পোশাকের রং উঠছে, এই তেরা লোক কেমন করে বুঝবো যে ওর রং উঠছে? আসলে তার কপালই কপাল খারাপ। কপাল খারাপ। হ্যাঁ। আমার এমনি সংসার চলে না, তো হোটেলে খাইটা খুঁটা কোন রকম সংসার চালার জন্য হ্যাঁ। দিয়া ভাই হঠাৎ করে হয়ে গেল ডায়রিয়া। হ্যাঁ, ডায়রিয়া হয়ে এমন অবস্থা হয়ে গেল, হ্যাঁ। মানুষজন তখন বকতে লাগলো। হ্যাঁ, গ্রামে যে ডাক্তার ছিল কই তুমি তাড়াতাড়ি ওই জেলা হাসপাতালে নিয়ে যাও, নিয়ে যাও। নাহলে কিন্তু এই ছেলে বাঁচা যাবে না। হ্যাঁ। দিয়ে ভাই হাসপাতালে নিয়ে গেল, হ্যাঁ। ছেলে বাঁচলো, হ্যাঁ। তো 10,000 টাকা খরচ হলো, হ্যাঁ। টাকা আমার খরচ হলো, ছেলে বাঁচেছে। এই লেখা কয় যে বকিলের দুনা ভাই চুরি না হয় ডাকাতি হয়। কেন? তোমার একটু অসচেতনতার লাগে তোমার 10,000 টাকা গেল, তুমি 10 দিন মানুষের বাড়িতে খাটতে যেতে পারলে না, হ্যাঁ। এই টাকাটাও লোকসানে হয়ে গেল, বুঝতে পারলে? ও। তাইলে কি করতে হবে? হারাকে সচেতন হতে হবে। সচেতন হতে হবে। আগে বাড়িতে যে হাইসালটা আছে হ্যাঁ, হ্যাঁ, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর তোমার হচ্ছে পয়সা কুসা জিনিস খাওয়া থেকে হারাকে বঞ্চিত থাকতে হবে। বঞ্চিত হতে হবে। আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে বলছি, তুমি শুনে না? কথা তাহলে। আম জাম লিচু কাঁঠাল বই কাবরাঙ্গা পেঁপে কলা জলপাই আমরা খাই জঙ্গলে হয় মেওয়া কোনটা পালং লইটা কইটা কচুর শাকে রান্ধে খাইটা কোনটা পালং লইটা কইটা কচুর শাকে রান্ধে খাইটা বিন্ধাল শান্তি সইটা ছুটি খাইতে আমি পরিবর্তন। নানাজি, হ্যাঁ। যে কথাগুলা কহলো এগুলা কিন্তু হারকে বাড়ির আঞ্চা কাঞ্চাতি হয়, এর লেগা অতিরিক্ত জমি জায়গার কিন্তু প্রয়োজন নাই। হ্যাঁ। বুঝতে পারলে? তো হারে ভাই, কও। আমরা সারা জীবন পান্তা ভাত হ্যাঁ। আর কাঁচা মরিচ খেয়ে জীবন পার করে দিল, হ্যাঁ। তো হারাকে পাইছি শুনে রাখো হচ্ছে। ওরে ডের হ্যালো, হ্যাঁ
এটা তো হচ্ছে নানাজি ভুল ধারণা। মানে তখন তুমি হচ্ছে যে দুদিন পর পর ডাক্তারের কাছে দৌড়াইছো, ও বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে সুস্বাস্থ্য ছিল না জি না, ছিল না। যে কথাটা তোমাকে কইছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা না না, আগে বাংলাদেশে এখন বৃষ্টি কেন হয় না, এই যে আহ, পানি কেন হয় না এখন? হবে কেমন করে? কেন? হবে কেমন করে? কেমন করে? এর একমাত্র কারণ হয়ে গেল কি জানিস? কি? এখন আমি যদি কোহাতে যাই তো হ্যাঁ। তুইও খারাপ হবি, এই যে নানারও খারাপ ভাববে। কেন? আর একমাত্র কারণ হলো ইংলিশ মিডিয়াম স্কুল। মানে ইংলিশ মিডিয়াম স্কুল কেমন করে দায়ী হলো? ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে আগে বাংলাদেশে বৃষ্টিপাত কমে গেছে। কমে গেছে? হ্যাঁ। কেমন করে সেটা কবে তো? আগে কি শিখাইতো? কি? আগে প্রত্যেকটা স্কুলে শিখাইতো হ্যাঁ। যে আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। হ্যাঁ, আর এখন কি করছো? এখন কি শিখাইছে জানিস? কি? এখন শিখাইছে খালি ওই ছোট ছোট ছেলে পিলারাকে হ্যাঁ। রেন রেন গোয়ায়ে হামানসি আর না কারটে। এখন গোয়ায়ে গোয়ায়ে কত থাকে তো বৃষ্টি কেন আসবে? ঠিক কথা কয়েছো নানাজি। কথা হলো শোনো, হ্যাঁ। এই তুমি তো ভালো ইংরেজি পাচ্ছ যে। এর বেহুদা কোন থেকার কি? মেলা শোনায় এখন আমার কাছে ইংরেজি শেখার লেগে ছেলে পিলে 10টা 5টা বসে থাকে সব সময়। তোমার কাছে হ্যাঁ। বসে থাকে? তো ঠিক আছে, তোমার আজকে ইংরেজির পরীক্ষা আমি নিলি। কার? তোমার আচ্ছা লে দেখি। কি বল? হ্যাঁ। আচ্ছা তুমি তো কহো যে সে গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজি কি হবে? এগুলা পানির লাগান সস্তা প্রশ্ন কোনটা পাইস? সস্তা? এমন এমন প্রশ্ন করবি ছেলে পিলা বড় বড় নানা নানি বুঝতে পারে যে হ্যাঁ না না জানে কিছু। জানে জানে মানে তুই প্রমাণ করে না। গেল তো গেল আর ফিরে আইলো না। হ্যাঁ। গো তো গো এমন ভাবে গো আর ডিড নট কাম ব্যাক। ওকে মাগে এই যে নানা হয়েছে জি। ও না না জানা আছে জি, তার মানে হয়েছে নাকি? আচ্ছা এটা না হলে একটা গেল, আর একটা প্রশ্ন করবো তোমাকে। আর আচ্ছা তুমি কহো তো যে তরকারিতে নুন দেওয়ার পরে তরকারিতে স্বাদ হইলো। বেহুদা কোন দেখার নুন দেওয়ার পরে তরকারিটা স্বাদ হলো। হ্যাঁ। গুড আফটারনুন। হ্যাঁ? কেমন করে? গুড মানে ভালো, হ্যাঁ। আফটার মানে পরে, হ্যাঁ। নুন মানে নুন। নুন দেওয়ার পরে তরকারিটা স্বাদ হলো। মানে একে যুক্তি বুদ্ধি দেখে ও পারবে না। এই যে নানা হারা যে কথা কহছিল, এই যে দেশি ফলমূল শাকসবজি কথা কহছিল, হ্যাঁ। তাহলে নানা নানা রেখে কি করতে হবে? একটু সচেতন হতে হবে। সচেতন হতে হবে। RMTV প্রজেক্টের একটা উদ্দেশ্য নানা, হ্যাঁ। যে হারগে দেশের যে মানে প্রান্তিক জনগোষ্ঠী আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরাকে স্বাস্থ্য সচেতনতা করা, একজন উদ্যোক্তা তৈরি করা, নিজের পরিবারকে স্বাবলম্বী করা। তাই দেখি বুঝতে পারলে? তাহলে কি হবে জানো? আগে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, হ্যাঁ, হ্যাঁ। আগে পরিবার সমাজের উন্নতি হবে। আরে কোথা কি? আমি তোকে মেলায় মেলেছি মেলায় বকা দিয়েছি। হ্যাঁ। আজকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো কহলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ কথাগুলো পালি কোনটা? আর এই আয়োজনটা কার লাগে হলো, কি কারণে হলো? সেটা তো আমি কইছি, শুনো। হ্যাঁ। কয়েকদিন আগে আমি RMTV প্রকল্পে নানার কাছ থেকে আর উন্নয়নের নানার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি, বুঝতে পারলে? ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নানারা হাগে ভাগে শিখাইছে। আচ্ছা আমি তো গুদা সচেতন মানুষ নাকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ লাগে আমি নানা নারীকে কহিতে পারছি। আরেকটা কথা, যে এত বড় একটা অনুষ্ঠান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে তো তোমার অর্থেরও একটা প্রয়োজন আছে নাকি? প্রয়োজন আছে। এখানে অর্থ কে দিয়েছে তুমি জানো? কেটে দিয়েছে। আজি নানা আগে PKSF এর নানারা। ও, PKSF মানে তো জানো তুমি? হ্যাঁ, জানি জানি পিকেসে মানে জানি। কি কি PKSF মানে কি? হ্যাঁ? আরে যারা পাহাড় পর্বত কাটে সমান করে বেড়ায় মানে কেনে কি? পি কে? কে হ্যাঁ। এস এস এফ হ্যাঁ। মানে পাহাড় কাটে সমান করা। ওরে, না তুমি একদিক দিয়ে একটা কথা কয়েছো, কেনে? যে পাহাড় কাটা সমান করে দেওয়া। তো শুনো, জানতে যাহা কেমন করে তুমি কহো? পিএ পাহাড়, বিয়ে পাহাড়, কে কাটিং, কে কাটিং, এসে সরঞ্জাম, এসে সরঞ্জাম। এফ এ ফাউন্ডেশন। বুঝে লেছি, তুমি জানো। নিজে খেয়ে শিখাবো কত। ওই নানা, হ্যাঁ। চলো বাড়ি চলো। শোনো না, কি বলছি? যাচ্ছি। এই যে আগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নানা নারীরা এত বড় একটা উদ্যোগ নিয়েছে, আর এটা বাস্তবায়ন করছে আগে উন্নয়নের নানা নারীরা, বুঝতে পারলে? আচ্ছা এখন কথা হলো নানা, এই যে এই পুষ্টি মেলাটা হয়েছে, এই পুষ্টি মেলাটা তখনই মানে সার্থক হবে যখন এই যে এই নানা নারীরা সচেতন হবে, বুঝতে পারলে? উদাসন। হ্যাঁ, কও। আমি তোর কথা শুনে যা বুঝতে পারলো, হ্যাঁ। এই নানার ঘর লাগে আমি প্রত্যেক দিনের লেগে আল্লাহকে হাত তুলে দোয়া করবো। যে কাজগুলা করছে মানুষের সচেতন করার লেগে, এটা যেন আরো বিস্তার লাভ করতে পারে, আর নানাকে যেন দীর্ঘায়ু কামনা করছি আমি। তো জানা, শোনো, মেলা কথা কয়ে দিলাম আপনাদের। কথা আছে যে চাষার মুখ না আশার মুখ। হ্যাঁ। সম্মানিত সুধী, আমাদের এই ছোট্ট অনুষ্ঠান পরিবেশনায়
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ না দেখো খুঁজি নানা দেশি ফলমূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ। ফলমূল শাক সবজি করে উৎপাদন শরীর সুস্থ রাখে পুষ্টি শক্তি প্রয়োজন নানা দেশি ফলমূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ নানা দেশি ফলমূল শাক সবজি পুষ্টি যোগায় সারাক্ষণ